অবসর সময় থাকলে বিকেলবেলা ঘুরতে কার না ভালো লাগে। বিকেলবেলার ঘোরার মজাই আলাদা। তাই তো আজকে বিকেলবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা প্রথমে শাহ ফখরুদ্দিন সড়ক ধরে সামনের দিকে এগোতে থাকলাম। আজকের গন্তব্য কোথায়? আজকের গন্তব্য কোথায় দেখতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আমরা রয়েছি শাহ ফখরুদ্দিন সড়কে। শাহ ফখরুদ্দিন সড়ক দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম এবং রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলতে শুরু করলাম। আমরা চলে আসলাম আতাকরা মসজিদের শেষে। মসজিদ প্রান্ত পার হয়ে আমরা শাহ ফখরুদ্দিন সড়ক ধরে আবার সামনের দিকে এগোতে থাকলাম। যায় যায় অবস্থা, সে একটি গান মনে পড়ে গেল। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আমাদের কণ্ঠটি আসলে এত ভালো নয়, তারপরও ভিডিওর ভয়েস দেওয়ার সাথে একটু গেয়েই নিলাম। হয়তো কণ্ঠটি অনেক খারাপ, তাই ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড না করে আমাদেরকে সঙ্গ দিতে থাকুন। আমরা আস্তে আস্তে চলতে শুরু করলাম শাহ ফখরুদ্দিন দিয়ে। শাহ ফখরুদ্দিন দিয়ে আমরা যতই এগোচ্ছি ততই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতেছি। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা শাহ ফখরুদ্দিন সড়ক ধরে চলতেছি সামনের দিকে। আমাদের গন্তব্য কোথায় দেখতে আমাদের সাথেই থাকুন এবং গন্তব্যের ভিডিও সৌন্দর্য উপভোগ করুন আমাদের ভিডিওতে। আমাদের ভিডিওতে তুলে ধরবো আজকের গন্তব্যের সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে আমাদের সাথেই থাকুন। আমরা শাহ ফখরুদ্দিন সড়ক ধরে চলতেছি। শাহ ফখরুদ্দিন সড়কটি যদিও ইতিমধ্যে অনেকটা খারাপ হওয়ার সত্ত্বেও আমরা চলতেছিলাম শাহ ফখরুদ্দিন সড়ক দিয়ে। সামনে আমাদের রয়েছে মরকটা ঈদগাহ। মরকটা ঈদগাহটি অনেক সুন্দর, তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে। পাশে রয়েছে মরকটা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। মাদ্রাসাটির পাশ দিয়ে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। হাতের ডান পাশে রয়েছে শাহ মরকটা মাদ্রাসা। এরপর আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। অনেক সুন্দর রাস্তা বেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। পাশে বাচ্চারা খেলতেছিল, বলতেছিল আমাদেরকেও নিয়ে নেন, আমরাও ভিডিওতে থাকবো। বলতেছে ওকে, সমস্যা নেই। আমরা চলতেছিলাম আমাদের গন্তব্যের দিকে যেতে যেতে পথে আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখাচ্ছিলাম আমাদের ভিডিও। দেখতে থাকুন আমাদের গন্তব্যের সৌন্দর্য উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। প্রকৃতির সাথে মিলেমিশে যেন একাকার আজকের ভিডিওতে আমরা প্রকৃতিই তুলে ধরেছি। যতটুকু সম্ভব সবগুলো প্রকৃতি আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আপনাদের জন্য। দেখতে থাকুন এত সুন্দর অপরূপ প্রকৃতি। চোখ না রাখলে কি চোখ